শহীদ মিনারে আছেন আমাদের আরেক সহকর্মী আল আমিন হক অহন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অহন, কোন রাজনৈতিক দল বা সংগঠন কি সকাল থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে এসেছেন? বিস্তারিত জানাবেন। আসছেন এবং কিছুক্ষণ আগেও বিএনপির ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং একই সঙ্গে যারা এবার এমপি নির্বাচিত হয়েছেন তারা আসছেন এবং তারা শ্রদ্ধা জানিয়ে একই কথা বলছেন। বাঙালির স্বাধিকার আন্দোলন এবং সেই সঙ্গে ভাষার যে আন্দোলন সেটি যে শুরু হলো এবং সেটি নিশ্চয়ই বাঙালির যে চেতনা সেটিকেই ধরে রাখে, অর্থাৎ এটি একেবারে বিলীন হয়ে যায়। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বাঙালির এই যে বাঙালি যা চায় সেটি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটিকে শেষ পর্যন্ত সেটা আদায় করে নেয়া সেটি কখনোই বিলীন হয় না, সবসময় প্রাসঙ্গিক। এইসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই কথাই বলছিলেন এবং তারা একই সঙ্গে বলছিলেন সেই 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90 কিংবা 24-এর যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম, সব কিছুই একই সূত্রেই গাথা এবং সেটি বারবারই মনে করে দেয় বাঙালি যা চায় সেটি আদায় করে নিতে চায়। এবং আজ এই ভাষা শহীদ দিবস এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষাকেই শুধু শ্রদ্ধা জানানো নয়, যে ভাষায় কথা বলে, যে মায়ের ভাষায় কথা বলে সেটিকেই মনে করিয়ে দেয়া এবং একই সঙ্গে আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগে মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ বর্ণ সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর এই লাইনগুলো মনে করিয়ে দেয় একই সঙ্গে যারা চলে গেছেন ভাষার জন্য প্রাণ দিয়ে, সেই সব মানুষকেও কোনোদিন ভোলা যায় না এবং একই সঙ্গে ভোলা যায় না সেই চেতনাকেও, যেটি বারবারই প্রাসঙ্গিক হয়ে ধরা দেয় বাঙালির জাতীয় জীবনে। একই সঙ্গে আমি যেমনটি বলছিলাম সেই 52, 71 কিংবা 24 সব যেমন এক সূত্রে গাথা এবং এইসব বারবার মনে করিয়ে দেয় বাঙালি যা চায় সেটি আদায় করে নিতে হবে এবং এই যে বাঙালির এই যে সুপ্ত বাসনা সেই যে চাওয়া সেটিকে যে পেতে হলে অকাতরে প্রাণ বিলিয়ে দিতেও বাঙালি পিছুপা হয় না, সেটিও মনে করিয়ে দেয় এই 21 এবং এই 21 আজ যেমনটি সব পথ যেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিশে গেছে এবং এই সব মতের নানান পথের মানুষ সে একই কথাই বলছিলেন। সেই ফাগুন ঝরা দিনে, সেই আগুন ঝরা দিনে যারা প্রাণ দিয়ে গেছেন তাদের সেই প্রাণ দেয়াটা যেন কোনোভাবেই বিনষ্ট না হয়ে যায় এবং সেই চেতনাকে ধারণ করেই বাঙালিকে এগিয়ে যেতে হবে। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ।